টানা বৃষ্টিতে দুদফা বন্যায় কক্সবাজারের কৃষিখাতে প্রায় ৭৪ কোটি ৮৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে দিশে খুঁজে পাচ্ছেন না প্রায় ২৪,০০০ কৃষক। কৃষিখাতের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক ও বিভিন্ন কাঁচা স্থাপনাও। চলতি মাসের ১২ থেকে ১৩ সেপ্টেম্বর অতিবৃষ্টিতে কক্সবাজারের ৯টি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে যায়। এতে প্রায় ২ লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়ে। তখন কক্সবাজারবাসী জানায় গত ৩০ বছরেও এত ভারী বর্ষণ দেখেনি তারা। বিগত ৩০ বছর ধরে এই বৃষ্টিও দেখি, এই ২-৩ দিন পর্যন্ত বেশি বৃষ্টি হয়, তৈরি আরা বিড়া বাড়ি ঘর বাড়ি ব্যাকর ঢুকে গিয়ে তখন আল্লাহ দিলেই একা একা বয়। কক্সবাজারের জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর বিমল কুমার প্রামাণিক জানান, আগস্ট ও সেপ্টেম্বর দুদফা বন্যায় ২,১৯১ হেক্টর ফসলি জমি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নষ্ট হয়েছে প্রায় ১৬,১৯২ মেট্রিক টন ফসল। বন্যায় কৃষিখাতে ক্ষতির মোট পরিমাণ গিয়ে দাঁড়ায় প্রায় ৭৪ কোটি ৮৬ লাখ টাকায়। বিপাকে আছেন প্রায় ২৪,০০০ কৃষক। কক্সবাজারের ঝিলংজা ইউনিয়নের খুরুলিয়া এলাকার এক কৃষক রশিদ আহমদ জানান, ২ একর জমিতে ধান ও ১ একরের মতো জমিতে শাকসবজির চাষ করেছিলেন তিনি। এতে তার খরচ হয় ১০ লাখ টাকার মতো। বন্যার পানিতে সব শেষ হয়ে গেলেও কোনো সহায়তা পাননি তিনি। এদিকে চলতি মাসের বন্যায় ক্ষতিগ্রস্ত ৫,০০০ কৃষককে বিনামূল্যে বীজ ও ১,০০০ করে নগদ টাকা দেয়া হবে বলে জানিয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা। কক্সবাজার জেলা প্রশাসন সূত্রে জানা যায়, বন্যায় ১৩২টি কাঁচা ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে। আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ১,৮৩২টি কাঁচা স্থাপনা। এছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে কক্সবাজারের ৭টি ব্রিজ এবং ৬৫ কিলোমিটার পাকা সড়ক। ডেস্ক রিপোর্ট, দি ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।